হজরত আদম আলাইহিস সালামের প্রথম স্ত্রীর নাম লিলিত। আমরা যদি ইহুদি ধর্মের যে গ্রন্থ বুক অফ জেনেসিস এটা আমরা পড়ি, তাহলে দেখা যাবে সেখানে আদমের যে স্ত্রী হাওয়া বিবি, তার আগে আরেকজন স্ত্রী ছিল। আদমের সাথে তর্ক বিতর্ক করে সে স্বর্গে চলে যায় আর কি, সেই কাহিনী আর কি। প্রথম স্ত্রী তাওরাতে অন্তর্ভুক্ত আছে। তাওরাত তো 5টা গ্রন্থ আর কি। তো প্রথম ভাগে বলা আছে যে সৃষ্টিকর্তা প্রথমে মানুষ এবং জীব সৃষ্টি করেন। ইহা ওয়ে এবং এলোহে নাম রয়েছে। জিহোবাও বলা হয়, মানে সৃষ্টিকর্তাকে আর কি বলা হয়। লর্ডও বলে, গডও বলে, অনেক নাম, তাই না? যাক, তো সৃষ্টির আগে যে অবস্থা ছিল সেটা ছিল সব কিছু ছিল অন্ধকার আর অন্ধকার। এই যে সব কিছু অন্ধকার ছিল, জলে ঢাকা ছিল, এ কথা কোরআনেও আছে, বাইবেলেও আছে, তাওরাতেও আছে, তালমুদে আছে, তারপরে আপনার বিজ্ঞানীরাও তাই বলে যে সব কিছু পানি থেকে সৃষ্টি। তারপরে বেদেও আছে পানি থেকে সৃষ্টি। তার মানে কি, সবাই তো একই কথা বলতেছে, তো সমস্যা নাই তো, তাই না? সবাই যদি একই কথা বলে, তাই না, তো আর সমস্যা থাকার কথা না, তাই না? তো এখানেও তাই, যে সব কিছু ছিল অন্ধকার আর অন্ধকার আর পানিতে ঢাকা। পৃথিবী বলতে কিছুই ছিল না, শুধু ছিল সমুদ্র আর শূন্যতা, যেটা কোরআনেও আছে, বললাম না, অন্য সব গ্রন্থে আছে। যাক, তারপরে প্রভু দৃষ্টিপাত করলেন পানির দিকে। এটা কোরআনের সূরা হুদের 7 নম্বর আয়াতে আছে। কোরআনের সূরা হুদের 7 নম্বর আয়াতে আছে যে পানি আর পানি ছিল। বাইবেলের যে জেনেসিস, তো এই জেনেসিসের 1 অর্থাৎ একদম প্রথমে ভূমিকার পরেই যে পেজটা, ওখানে দেখবেন যে এই পানির কথা বলা আছে। আর বেদেও সেই কথা বলা আছে যে শুধু ছিল মানে সৃষ্টিকর্তা সৃষ্টির পূর্বে পানি সৃষ্টি করলেন, তারপরে সেখান থেকে একটা ডিম্ব তৈরি হলো, হিরণ্যগর্ভ তৈরি হলো বা ব্রহ্ম অণ্ড তৈরি হলো, তারপরে সেখান থেকে সৃষ্টি সূচনা। ওই একই কথা বলতেছে ইহুদিদের গ্রন্থ জেনেসিসে। কি বলতেছে? তো প্রভু দৃষ্টিপাত করলেন এবং বললেন যে লেট দেয়ার বি লাইট। ঈশ্বর বললেন লেট দেয়ার বি লাইট। তো আধারের মাঝে আলোর প্রকাশ ঘটলো। কার নির্দেশে? সেই সৃষ্টিকর্তার নির্দেশে। আচ্ছা, আধারের পাশে আলো ঘটলো, দিন হলো, রাত হলো। 6 দিনে তো পৃথিবী সৃষ্টি। তো এই 6 দিনের বর্ণনা আছে সুন্দর করে। আমি একটু 6 দিনের কথা বলি। 1 নম্বরে আলোকিত হলো। 2 নম্বরে সমুদ্রের পানি 2 ভাগ হলো। আল্লাহ বললেন যে পানি 1 ভাগ উপরে যাও, 1 ভাগ নিচে থাকো, 2 ভাগ হলো। 3য় দিনে নিচে সাগর, স্থল, ভূমি এবং জীবজন্তু তৈরি হলো। 4র্থ দিনে উজ্জ্বল সূর্য, রাতকে শাসন করার জন্য তৈরি হলো চাঁদ, নক্ষত্র এবং ঋতুর বৈচিত্র্য। 5ম দিনে ক্ষুদ্র থেকে বৃহৎ সমস্ত মাছ তৈরি করলো, আকাশের পাখি তৈরি করলো। আর 6ষ্ঠ দিনে পৃথিবীর মাটিতে জীবজন্তু, সরীসৃপ সব কিছু সৃষ্টি করলেন। গবাদি পশু। সর্বশেষে তিনি নিজের আকৃতিতে মানুষ তৈরি করলেন, অর্থাৎ ঈশ্বর নিজের আকৃতি, অর্থাৎ তার মতো করে মানুষ সৃষ্টি করলেন। তিনি তার মতো করে মানুষ সৃষ্টি করলেন। এ কথা যদিও কোরআনে নাই, কিন্তু আপনার সহিহ আল মুসলিম শরীফের 6969 নম্বর হাদিসে বলা আছে যে আল্লাহ আছেন আদমের স্রোতের মতো, এরকম তো আর কি বিষয়টা আর কি, কাছাকাছি প্রায়। তারপরে আল্লাহ বললেন যে তোমরা বহু বংশ হও এবং পৃথিবীতে রাজত্ব করো।
এবং সপ্তম দিনে সৃষ্টিকর্তা বিশ্রাম গেলেন। সাবাত মানে এই যে বিশ্রাম দিন, সেটাকে বলে সাবাত দিবস, বিশ্রাম বার। সাবাত দিবস মানে বিশ্রাম বার। পৃথিবী ও স্বর্গ তৈরি করলো, অর্থাৎ ইডেন বাগান তৈরি করলেন। আর ইডেন বাগান, এদন বাগান, যেটা ইরাকের আশেপাশে। তো এই যে স্বর্গে বৃক্ষ ছিল, একটা ছিল জীবন বৃক্ষ, আর একটা ছিল জ্ঞান বৃক্ষ, দুটো বৃক্ষ ছিল। সনাতন ধর্মের যে আপনার যে বেদেও কিন্তু এই জ্ঞান বৃক্ষের কথা বলা আছে, যে একটি জ্ঞানদায়ক বৃক্ষে দুটি পাখি, একটি পাখি ফল ভক্ষণ করলো আর একটা শুধু অবলোকন করলো, এই কাহিনী আছে যদি আপনারা দেখতেন। তবে আমরা সাধারণত অন্য ধর্মগুলোকে ঘৃণা করি, হ্যাঁ, এই হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে তো ধর্মের জন্ম, ফলে আমাদের আর জেনে হওয়া ওঠে না। যদি আপনি দেখতেন তাহলে দেখতেন যে মৌলিক কোনো পার্থক্য নাই। তাহলে এই যে বৃক্ষ, একটা ছিল জীবন বৃক্ষ, একটা জ্ঞানদায়ক বৃক্ষ, এর মাঝে আবার নদী, চারটি নদী, দুটি নদী পৃথিবীতে, ইউফ্রেটিস ও টাইগ্রিস। এই কথা কিন্তু কোরআনেও আছে যে স্বর্গ থেকে দুটো নদী পৃথিবীতে আসছে আর দুটো স্বর্গে রয়ে গেছে, স্বর্গের থেকে আসে এই নদীর প্রবাহ, এটা কোরআনেও আছে, আবার এই জেনেসিসও আছে। আর এটা তো আপনার এই জেনেসিসে আছে জীববৃক্ষ ও জ্ঞানদায়ক বৃক্ষ, আর কোরআন শরীফে আছে শুধুমাত্র সেই সাজারা মানে বৃক্ষ। সেই বৃক্ষটা কী বৃক্ষ এটা নিয়ে অনেক মতভেদ আছে, তবে বলে গন্ধব বৃক্ষ। আবার এই গন্ধব শব্দটা আবার কোরআনে নাই, আবার বেদে আছে, মজার বিষয়, তাই না? যাক, এই হলো বিষয়, বেশ জটিল বিষয় আর কি, পরিপূর্ণতা কোথাও পাবেন না। যাক, তো পৃথিবীতে ইউফ্রেটিস ও টাইগ্রিস নামে যে দুটো নদী ছিল, এর পাশেই ছিল এদন বাগান আর কি। তো অ্যাডামকে বলল পরিচর্যা করো, এবং তিনি হাড় দিয়ে ইবকে তৈরি করলেন। ইব ওই যে আদমের পাঁজরের হাড় দিয়ে যে হাওয়াকে সৃষ্টি করা হয়েছে, সেটা এই জেনেসিসও আছে, তালমুদেও আছে, তাওরাতে আছে, বাইবেলে আছে, কোরআনে আছে, সব জায়গায় তো আছে। তো সমস্যাটা কোথায়? সমস্যাটা আমি দেখিনি। যাক, তো তারপরে শেষের দিনে, অর্থাৎ সমস্ত কিছু সৃষ্টি করে যে ধুলা দিয়ে আদম এবং হাওয়াকে সৃষ্টি করা হলো, সেই কাহিনী এখানে আছে। লিলিত ও অ্যাডামকে তৈরি করলেন। লিলিত বিদ্রোহ করে বসল। লিলিত অর্থাৎ নারীর নাম হচ্ছে লিলিত বিদ্রোহ করে বসলো যে আদমও মাটির তৈরি, আমিও মাটির তৈরি, কিন্তু আমি তার অংশে কম না, কিন্তু সে আমার পর কিন্তু প্রভুত্ব করবো, আমার পর কিন্তু বাহাদুরি করবে, এটা আমি মেনে নিতে রাজি না। যখন এই লিলিত বিদ্রোহ করলো আর কি, হিব্রু ভাষায় লিলিতের কাহিনী আছে। হিব্রু ভাষায় এই লিলিতের কাহিনী আছে। বিদ্রোহ করে, আচ্ছা যাক, তো এই লিলিত কী করলো, আপনার বিদ্রোহ করে বসলো। বিদ্রোহ করে বসার পরে তখন অ্যাডামের সাথে তর্ক বিতর্ক বেঁধে গেল। এক পর্যায়ে লিলিত রাগ করে চলে গেল। কোথায় চলে গেল আর খুঁজে পাওয়া যায় না। পরে অ্যাডাম অর্থাৎ আদম ঈশ্বর অর্থাৎ আল্লাহর কাছে নালিশ করল, হে আল্লাহ, তুমি যে নারীকে আমার সঙ্গী করে দিয়েছিলা, সে তো আমাকে রেখে চলে গেছে। কোথায় গেছে? আমি তো এত বড় পৃথিবীতে খুঁজে পাবো না। তখন
আল্লাহ কী করলেন, তিনি 3 জন ফেরেশতা পাঠিয়ে দিলেন। একজন হচ্ছে সেলয়, আরেকজন হচ্ছে শেষলয়, আরেকজন হচ্ছে সেমানবেল। মোট 3 জন ফেরেশতাকে পাঠিয়ে দিল। পরে তারা আসলো, তারা এসে খোঁজাখুঁজি শুরু করে দিল। এরপরে ফেরেশতারা 3 জন ফেরেশতা যখন আসলো, 3 জন ফেরেশতারা আসার পরে লিলিতকে খুঁজতে লাগলো। খুঁজতে 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 দেখলো যে ইরাকের একটা নদীতে, আবার মতান্তর আছে যে পাহাড়ের গুহার মধ্যেই সেই লিলিতকে খুঁজে পাওয়া গেল। তখন বললো, কী ব্যাপার, তুমি এভাবে অন্যায়ভাবে, ঈশ্বরের নির্দেশ ছাড়া তুমি এভাবে চলে আসছো কেন? এটা তো ভারী অন্যায়, তোমাকে আমরা হত্যা করে ফেলবো, পানিতে তোমায় মেরে ফেলবো। তা বললো, তোমরা আমাকে মেরো না, আমি আর বিরক্ত করবো না, আমাকে মুক্ত করে দাও। তখন বল, ঠিক আছে। তখন ফেরেশতারা তাকে ইসমে আজম শিখিয়ে দেয়। সে ইসমে আজম শিখে সে স্বর্গে চলে যায়। শেষ। এদিকে অ্যাডাম অর্থাৎ আদম একা পড়ে রইল। এখন একা থাকা তো ভালো নয়, আর একা একা চলতেও পারে না, একজন সঙ্গী থাকা খুবই দরকার। তখন তিনি কি করলেন, তখন আবার মাটি দিয়ে, ভুল হয়ে গেছে। প্রথমে মাটি দিয়ে 2 জনকে সৃষ্টি করা হয়েছিল, 2 জনকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছিল, এই জন্য বাজলো দ্বন্দ্ব। তখন দেখলো, ঠিক আছে, আমি এখন আর মাটি দিয়ে তৈরি করবো না, আদমের পাঁজরে হাড় দিয়ে তৈরি করবো। এলো দ্বিতীয় স্ত্রী, অর্থাৎ হাওয়া বিবি হচ্ছে অ্যাডামের স্ত্রী হবা, আদম হাওয়া যোগ তৈরি করলো। বাস, তৈরি করার পরে দেখা গেল যে ভালো, আদম এবং হাওয়া জান্নাতে খুব সুখে শান্তিতে আছে। এই আদম এবং হাওয়ার যে সুখ শান্তি, এটি দেখার পরে আবার ওই যে যে লিলিত আগের স্ত্রী, অর্থাৎ হাওয়া বিবির যে সতীন, তার এই সমস্ত সুখ শান্তি আরাম আয়েশ, তারপর আদমের সন্তান, এগুলো দেখে তার কাছে আর ভালো লাগলো না, বিরক্ত লাগলো। তখন সে কী করলো, তাদের ক্ষতি করার জন্য এই কার্যক্রম শুরু করলো, যে ক্ষতি এখনও চলছে। আদমের যে বংশকে ধ্বংস করার জন্য বা ক্ষতি করার জন্য সে সেখানে বসে বসে নির্দেশনা দেয়। এই হলো পৃথিবীতে দ্বন্দ্ব সংঘাতের মূল সূচনা। এরকম তো অনেক ধর্মে অনেক ধরনের কাহিনী আছে। আপনারা আমার সাথে থাকলে আমি আস্তে আস্তে একটা করে আপনাদেরকে শোনাবো। আজকে এমন ধরে হলো, সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।